আজ এসআইআর শুনানি শেষ দিন, আজও কিন্তু অশান্তি বাদ পড়ল না। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়াতে বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের কিভাবে হেনস্থা করা হয়েছে একবার দেখুন। রীতিমতো হাত তোলার চেষ্টা করা হচ্ছে, আঙুল তুলে হুমকি দেওয়া হচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, সর্বোচ্চ আদালতে স্পষ্ট নির্দেশ ছিল যে যারা এই কাজ করছেন, শুনানির কাজে যদি কোনো রকম বাধা দেওয়া হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে, না করলে ডিওর বিরুদ্ধে পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু নির্বাচন কমিশন বলেছিল। তারপরও এই ঘটনা, এবার সিও দপ্তর থেকে কি নির্দেশ এলো? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে বাদুড়িয়া বিডিও অফিসে দেখা যাচ্ছে যে একদল দুষ্কৃতী বলা যেতে পারে এদেরকে, কারণ এরা মারমুখী হচ্ছে যারা নির্বাচনী আধিকারিক তাদের দিকে। এবং এই ছবি আসার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট তলব করেছেন। এর আগেও কিন্তু সিও দপ্তর থেকে বলা হয়েছিল যেখানে কিন্তু এই ধরনের শুনানিতে বাধা দেওয়া হবে সেখানে কিন্তু শুনানি বন্ধ করে দেওয়া হবে। বেশ কিছু এরকম ধরনের উদাহরণও আমরা দেখেছি, শুনানি চলাকালীন কিন্তু বন্ধ থেকেছে। সেক্ষেত্রে এখন আবার এই দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একদল লোক সেখানে কিন্তু তারা মারমুখী হচ্ছে। যদিও বিরোধী দলনেতা এই ছবি পোস্ট করেছেন, টুইট করেছেন এবং তিনি বলেছেন এক্স স্যান্ডেলে যে এরা কিন্তু দুষ্কৃতী, এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী, অর্থাৎ শাসক দলের দিকে কিন্তু অভিযোগের তীর। এবং এই কারণে যাতে কোনোভাবে যাতে বেনজল না ঢুকতে পারে, অর্থাৎ এখানে যারা যখন শুনানি চলছে যে কোনোভাবে অবৈধ ভোটার যাতে না আসতে পারে, সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, যাতে বৈধ ভোটার থাকে। এবং সেই জন্য নির্বাচনী আধিকারিকরা সেই চেষ্টা করছেন। কিন্তু এই ধরনের মারমুখী জনতা যেভাবে দেখা যাচ্ছে, যে ভেতরে রয়েছেন যখন শুনানি চলাকালীন, সেখানে দেখা যাচ্ছে যে কোনো অবৈধ ভোটারকে কিন্তু যাতে ইনক্লুড করা হয়, সংযোজন করা হয়, সেই কারণে কিন্তু এই মারমুখী জনতা এমনটাই মনে করা হচ্ছে। যদিও পুরো বিষয়টার উপরে কিন্তু এখন রিপোর্ট তলব করা হয়েছে। অবশ্যই সুপ্রিম কোর্টের যা নির্দেশ রয়েছে সেটা অবশ্যই কমিশন সেদিকে অবশ্যই তারা পালন করবেন। তবে তার আগে সমস্ত রিপোর্ট, কারা ছিল, কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, হঠাৎ করে তারা মারমুখী কেন হয়ে উঠলো, কেন নির্বাচনী আধিকারিক যারা ছিলেন তার দিকে তারা ধেয়ে গেলেন। এবং শুনানি যখন চলছে, আজকে কিন্তু শেষ দিন, যেখানে বলা হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা, সেখানে কিন্তু প্রায় শুনানির শেষের পথেই বলা হয়েছে। এবং উত্তর চব্বিশ পরগনা থেকে কিন্তু শুনানির সময়সীমা বাড়ানোর কথাও বলা হয়নি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন শুনানি চলছে তখন এইভাবে মারমুখী হয়ে উঠলো কেন যারা সেখানে রয়েছিল। পুরো ঘটনার কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে এবং সেই ঘটনা অবশ্যই যখন রিপোর্ট আসবে জানা যাবে যে এই পুরো পিছনে কিন্তু কি ঘটনা ছিল এবং কি কারণে কিন্তু এই ধরনের মারমুখী হয়ে উঠলো যারা ভেতরে ছিলেন। এবং জেলা নির্বাচনী যারা আধিকারিক ছিলেন তারা কি করছিলেন, সমস্ত রিপোর্ট কিন্তু তলব করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে। একেবারে রুমা, ধন্যবাদ। শুনানির একেবারে শেষ দিন, তাতেও কিন্তু এই অশান্তির ঘটনা ঘটলো। আর এ নিয়ে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে উঠেছে। শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, ছবি তিনি পোস্ট করেছেন এবং দাবি করছেন বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে শাসক দল। সাধারণ মানুষ বাংলার মাটিতে ক্ষিপ্ত, এটা তো শুভেন্দু অধিকারীরাও জানেন। এই যে একটা বিরক্ত, তার নিজের কাজকর্ম আছে, 4-5টা করে নোটিশ আসছে, তো তারপরে তারা যদি গিয়ে ক্ষিপ্ত হয়ে 4টা আর্গুমেন্ট হয়, সেটা দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। অবশ্যই প্রশাসনের একটা দায় রয়েছে, প্রশাসনের সেই জায়গাগুলো সুরক্ষার দায়িত্ব রয়েছে, সেই নিয়ে অবশ্যই কথা বলা যেতে পারে। প্রশাসন অ্যাক্টিভ আছে বলেই বাংলার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা পাড়ায় যেভাবে মানুষ ক্ষিপ্ত, তাহলে বাংলার 80,000 বুথেই এই ঘটনা ঘটতে পারতো, কিন্তু সেটা ঘটছে না। হয়তো 4-5টা ঘটনা এখন অব্দি সামনে এসছে, সেটা প্রশাসন অ্যাক্টিভ বলেই। তো শুভেন্দু অধিকারী নোংরা রাজনীতি না করে তার রাজনৈতিক বাবা, কারণ উনি তো নিজেকে মোদির বাচ্চা বলে দাবি করেন, তো তার রাজনৈতিক বাবা নরেন্দ্র মোদী এবং তার মানসপুত্র জ্ঞানেশ কুমারকে দয়া করে বলুন এই হ্যারাসমেন্ট গুলো বন্ধ করতে, তাহলেই দেখবেন শুভেন্দু অধিকারী বাবু আপনাকে আর এসব ভিডিও পোস্ট করতে হচ্ছে না তৃণমূল, বিজেপি, সিপিএম বলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.